খালিদের গল্পকুটিরের প্রথম এপিসোডে আজ আপনারা শুনবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছোট গল্প পদ্মকুখরো। কথা না বাড়িয়ে চলুন শুনে নেওয়া যাক গল্পটি। রসুলপুরের মীর সাহেবদের অবস্থা দেখিতে দেখিতে ফুলিয়া ফাঁপাইয়া উঠিল। লোকে কানাঘুষা করিতে লাগিল তাহারা জিনের বা যক্ষের ধন পাইয়াছে, নতুবা এই 2 বৎসরের মধ্যে আলাদিনের প্রদীপ ব্যতীত কেহ এরূপ বৃত্ত সঞ্চয় করিতে পারে না। 10 বছর পূর্বেও মীর সাহেবদের অবস্থা দেশের কোনো জমিদারের অপেক্ষা কম ছিল না, একথা সত্য, কিন্তু সে জমিদারি কয়েক বছরের মধ্যেই ছিল ঢেকি হলুতুল কাটতে কাটতে নির্মূল অবস্থায় আসিয়া ঠেকিয়াছিল। মুর্শিদাবাদের নবাবের সাথে টেক্কা দিয়া বিলাসিতা করিতে গিয়াই নাকি তাহাদের এই দুরবস্থার সূত্রপাত। লোকে বলে তাহারা খরমে পর্যন্ত সোনার ঘুঙুর লাগাইতেন। বর্তমান মীর সাহেবের পিতামহ নাকি স্নানের পূর্বে তেল মাখাইয়া দিবার জন্য এক গ্রোস যুবতী সুন্দরী ভারতের বিভিন্ন প্রদেশ হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। তাহার মৃত্যুর সাথে সাথে স্বর্ণলঙ্কা দগ্ধলঙ্কায় পরিণত হইল। এমনকি তাহার পুত্রকে গ্রামেই একটা ক্ষুদ্র মক্তব চালাইয়া অর্ধ অনশনে দিন নিপাত করিতে হইয়াছে। এমন পিতামহের পুত্রের কোনো খানদানি জমিদার বংশে বিবাহ হইল না, কিন্তু যে বাড়ির মেয়ের সাথে বিবাহ হইল সে বাড়ির বংশমর্যাদা মীর সাহেবদের অপেক্ষা কম তো নয়, বরং অনেক বেশি। বিলাসী মীর সাহেবের পুত্রের নাম আরিফ, বধূর নাম জোহরা। জোহরার রূপের খ্যাতি চারিপাশের গ্রামে রাষ্ট্র হইয়া গিয়াছিল, কিন্তু অত রূপ আর বংশমর্যাদা সত্ত্বেও দরিদ্র সৈয়দ সাহেবের কন্যাকে গ্রহণ করিতে কোনো নওয়াব পুত্রের কোনো উৎসাহই দেখা গেল না। মেয়ে গোজে বাধা থাকিয়া বুড়ি হইবে, ইহাও পিতামাতা সহ্য করিতে পারিলেন না। কাজেই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বর্তমান দরিদ্র মক্তব শিক্ষক মীর সাহেবের পুত্র আরিফের হাতেই তাহাকে সমর্পণ করিয়া বাঁচিলেন। মীর সাহেবদের আর সমস্ত ঐশ্বর্য উবিয়া গেলেও রূপের ঐশ্বর্য আজও এতটুকু ম্লান হয় নাই, এবং এই রূপের জ্যোতি কুতুবপুরের সৈয়দ সাহেবদের রূপখ্যাতিকেও লজ্জা দিয়ে আসিয়াছে। কাজেই আরিফ ও জহরা যখন বরবধূ বেশে পাশাপাশি দাঁড়াইল তখন সকলেরই চক্ষু জুড়াইয়া গেল, যেন চাঁদে চাঁদে প্রতিযোগিতা। পিতার মন খুঁতখুত করিলেও জোহরার মাতার মন জামাতা ও কন্যার আনন্দোজ্জ্বল মুখ দেখিয়া গভীর প্রশান্তিতে পুরিয়া উঠিল। আনন্দে প্রেমে আবেশে শুভদৃষ্টির সময় উভয়ের ডাগর চক্ষু ডাগরতর হইল। আরিফের মাতা কিছুদিন হইতে চিররুগ্ন হইয়া শয্যাশায়িনী ছিলেন। বধূমাতা আসিবার পর হইতেই তিনি সারিয়া উঠিতে লাগিলেন। আনন্দে গদগদ হইয়া তিনি বলিতে লাগিলেন, বৌমার পয়েই আমি সেরে উঠলাম, আমার ঘর আবার সোনাদানায় ভরে উঠবে। গ্রাম্যয় একথা পল্লবিত হইয়া প্রচার হইয়া পড়িল যে মীর সাহেবদের সৌভাগ্যলক্ষ্মী আবার ফিরিয়া আসিয়াছে। মানুষের পয় বলিয়াও কোনো জিনিস আছে কিনা জানি না, কিন্তু জোহরার মীর বাড়িতে পদার্পণের পর হইতেই মীর সাহেবদের অবস্থা অভাবনীয় রূপে ভালো হইতে হইতে অধিকতর ভালোর দিকে অগ্রসর হইতে লাগিল। গ্রামে প্রথমে রাষ্ট্র হইল মীর সাহেবদের নববধূ আসিয়াই তাহাদের পূর্বপুরুষের প্রথিত ধনরত্নের সন্ধান করিয়া উদ্ধার করিয়াছে। তাহাতেই মীর বাড়ির এই অপূর্ব পরিবর্তন। গুজবটা একেবারে মিথ্যা নয়। জোহরা একদিন তাহার শ্বশুরালয়ের জীর্ণ প্রাসাদের একটা দেয়ালে একটা অস্বাভাবিক ফাটল দেখিয়া কৌতূহল বশেই সেটা পরীক্ষা করিতেছিল। হয়তো বা তাহার মন গুপ্ত ধনরত্নের সন্ধানী হইয়া এই কার্যে ব্রতী হইয়াছিল। তাহার কি মনে হইল, সে একটা লাঠি দিয়া সেই ফাটলে খোঁচা দিল। সঙ্গে সঙ্গে ভিতর হইতে ক্রুদ্ধ সর্পের গর্জনের মতো একটা শব্দ আসিতেই সে ভয়ে পলাইয়া আসিয়া স্বামীকে খবর দিল। বলাই বাহুল্য, আরিফ তার নববধূকে অতিরিক্ত ভালোবাসিয়া ফেলিয়াছে। শুধু আরিফ নয়, শ্বশুর শাশুড়ি পর্যন্ত জোহরাকে অত্যন্ত সুনজরে দেখিয়াছিলেন। জোহরার এই হঠকারিতাই আরিফ তাহাকে প্রথমে বকিল, তাহার পর সেইখানে গিয়া দেখিল সত্যি সত্যি ফাটলের ভিতর হইতে সর্পগর্জন শ্রুত হইতেছে। সে তাহার পিতাকে বাহির হইতে ডাকিয়া আনিল। পুত্র অপেক্ষা পিতা একটু বেশি দুঃসাহসী ছিলেন।
তিনি বলিলেন, ও সাপটাকে মারতে হবে, নইলে কখন বেরিয়ে কাউকে কামড়ে বসবে। ওর গর্জন শুনে তো মনে হচ্ছে ও নিশ্চয় জাত সাপ রে খোকা। বলিয়াই বধূমাতাকে মৃদু তিরস্কার করিলেন। স্থানটা জঙ্গলাকীর্ণ হইয়া গিয়াছিল। অতি সন্তর্পণে তাহার খানিকটা পরিষ্কার করিয়া বার কত খোঁচা দিতেই একটা বৃহৎ দুগ্ধধবল গুখর সাপ বাহির হইয়া আসিল। মস্তকে তাহার সিন্দুর বর্ণ চক্র বা খরমের চিহ্ন। আরিফ সাপটাকে মারিতে উদ্যত হইতেই পিতা বলিয়া উঠিলেন, মারিস নে খোকা, ও বাস্তু সাপ, দেখছিস নে ও যে পদ্মকুখ্র। আরিফের উদ্ধত যষ্টি হাতেই রহিয়া গেল। জঙ্গলের মধ্যে পদ্মকুখ্ররূপী বাস্তু সাপ অদৃশ্য হইয়া গেল। সকলে চলিয়া আসিতেছিল। জোহরা আরিফকে আড়ালে ডাকিয়া বলিল, তোমরা যখন সাপটাকে খোঁচাচ্ছিলে তখন কেমন একরকম শব্দ হচ্ছিল, ওখানে নিশ্চয়ই কাঁসা বা পিতলের কোনো কিছু আছে। আরিফের চক্ষু আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে আসিয়া তাহার পিতাকে বলিতেই তিনি প্রথমে বিশ্বাস করিলেন না। বলিলেন, কই রে, সেরকম কোনো শব্দ তো শুনিনি। আরিফ বলিল, আমরা তো সাপের ভয়ে অস্থির বাবা, কাজে শব্দটা হয়তো শুনতে পাইনি। পিতা পুত্রে সন্তর্পণে দেয়ালের 2-4টি ইট সরাতে দেখিতে পাইলেন, সত্যিই ভিতরে কি চকচক করিতেছে। পিতা পুত্র তখন পরম উৎসাহে ঘণ্টা 2 পরিশ্রমের পর যাহা উদ্ধার করিলেন তাহাকে যক্ষের ধন বলা চলে না, কিন্তু তাহা সামান্যও নয়। বিশেষ করিয়া তাহাদের বর্তমান অবস্থায় একটি নাতিবৃহৎ পিতলের কলসি বাদশাহী আশরাফিতে পূর্ণ। কিন্তু এই কলসি উদ্ধার করিতে তাহাদের জীবন প্রায় বিপন্ন হইয়া উঠিয়াছিল। কলসি উদ্ধার করিতে গিয়া আরিফ দেখিল, সে কলসির কণ্ঠ জড়াইয়া আর একটা পদ্মকুখ্র। আরিফ ভয়ে 10 হাত পিছাইয়া গিয়া বলিয়া উঠিল, উড়িয়ে বাপরে, সাপটা আবার এসেছে এখানে। জোহরা অনুচ্চ কণ্ঠে বলিল, না, ওটা আরেকটা, ওটার ওই জোড়া হবে বোধ হয়। প্রথমটা ওই দিকে চলে গেছে, আমি দেখেছি। কিন্তু এই সাপটা প্রথমই হোক বা অন্য একটা হোক, কিছুতেই কলসি ছাড়িয়া যাইতে চায় না, অথচ পদ্মকুখ্র মারিতেও নাই। কলসির কণ্ঠ জড়াইয়া থাকিয়াই পদ্মকুখ্র তখন মাঝে মাঝে ফনা বিস্তার করিয়া ভয় প্রদর্শন করিবার চেষ্টা করিতেছে। জোহরার মাথায় কি খেয়াল চাপিল, সে তাড়াতাড়ি এক বাটি দুধ আনিয়া নির্ভয়ে কলসির একটু দূরে রাখিতেই সাপটা কলসি ত্যাগ করিয়া শান্তভাবে দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা সেই অবসরে পিতলের কলসি তুলিয়া লইল। সাপটা অনায়াসে তাহার হাতে সবল মারিতে পারিত, কিন্তু সে কিছুই করিল না। এক মনে দুগ্ধ পান করিতে করিতে ঝিঁঝি পোকার মতো এক প্রকার শব্দ করিতে লাগিল। একটু পরেই আর একটা পদ্মকুখ্র আসিয়া সেই দুগ্ধ পান করিতে লাগিল। জোহরা বলিয়া উঠিল, ওই আগের সাপটা, এখনো গায়ে খোঁচার দাগ রয়েছে। আহারে, দেখেছো কিরকম নীল হয়ে গেছে। আরিফ ও তার পিতামাতা অপার বিস্ময়ে জোহরার কীর্তি দেখিতেছিল। ভয়ে বিস্ময়ে তাহাদেরও মনে ছিল না যে তাহাকে এখনই সাপে কামড়াইতে পারে। এইবার তাহারা জোর করিয়া জোহরাকে টানিয়া সরাইয়া আনিল। কলসিতে সোনার মোহর দেখিয়া আনন্দে তাহারা জোহরাকে লইয়া যে কি করিবে, কোথায় রাখিবে ভাবিয়া পাইল না। শ্বশুর শাশুড়ি অশ্রুসিক্ত চোখে বারে বারে বলিতে লাগিলেন, সত্যি মা, তোর সাথে মীরবাড়ির লক্ষ্মী আবার ফিরে এলো। কিন্তু এই সংবাদ এই 4টি প্রাণী ছাড়া গ্রামের আর কেহ জানিতে পারিল না। সেই মোহর গোপনে কলকাতায় গলাইয়া বিক্রয় করিয়া যে অর্থ পাওয়া গেল, তাহাতে বর্তমান ক্ষুদ্র মীর পরিবারের সহজ জীবনযাপন স্বচ্ছন্দে চলিতে পারিত। কিন্তু বধূর পয় দেখিয়াই বোধ হয় আরিফ তাহার কিছু টাকা লইয়া কলকাতায় আসিয়া কয়লার ব্যবসা আরম্ভ করিয়া দিল। ব্যবসায় আশার অতিরিক্ত লাভ হইতে লাগিল। বৎসর 2-এর মধ্যেই মীরবাড়ির পুরাতন প্রাসাদের পরিপূর্ণরূপে সংস্কার হইল। বাড়িঘর আবার চাকর দাসীতে ভরিয়া উঠিল। পরে কর্পোরেশনের কন্ট্রাক্টরি হস্তগত করিয়া আরিফ বিপুল অর্থ উপার্জন করিতে লাগিল। কোনো কিছুরই অভাব থাকিল না আর।
কিন্তু জোহরাকে লইয়া তাহারা অত্যন্ত বিপদে পড়িল। এই অর্থপ্রাপ্তির পর হইতেই জোহরা যেমন পদ্মগোখরু যুগলের প্রতি অতিরিক্ত স্নেহপ্রবণ হইয়া উঠিল, সাপ দুইটাও জোহরার তেমনই অনুরাগী হইয়া পড়িল। অথবা হয়তো দুধকলার লোভেই তাহারা জোহরার পিছু পিছু ফিরিতে লাগিল। জোহরার শ্বশুর শাশুড়ি স্বামী সাপের ভয়ে যেন প্রাণ হাতে করিয়া সর্বদা মৃত্যুর বিভীষিকা দেখিতে লাগিলেন। বাস্তু সর্প মারিতেও পারেন না, পাছে আবার এই দৈব অর্জিত অর্থ সহসা উবিয়া যায়। অবশ্য সর্পযুগল যেরূপ শান্ত ধীরভাবে বাড়ির সর্বত্র চলাফেরা করিতে লাগিল, তাহাতে ভয়ের কিছু ছিল না। তবু জাত সাপ তো একবার ক্ষুদ্র হইয়া ছোবল মারিলে মৃত্যু যে অবধারিত। পিতৃপিতামহের ভিটা ত্যাগ করিয়া যাওয়াও এক প্রকার অসম্ভব। তাহারা যে কি করিবে ভাবিয়া পাইল না। জোহরা হয়তো রান্না করিতেছে, হঠাৎ দেখা গেল সর্পযুগল তাহার পায়ের কাছে আসিয়া শুইয়া পড়িয়াছে। শাশুড়ি দেখিয়া চিৎকার করিয়া ওঠেন। বধূ তাহাদের তিরস্কার করিতেই তাহারা আবার নিঃশব্দে সরিয়া যায়। বধূ শাশুড়ি খাইতে বসিয়াছে, হঠাৎ বাস্তু সর্পদয় আসিয়াই বধূর ডালের বাটিতে চুমুক দিল। দুগ্ধ নয় দেখিয়া ক্রুদ্ধ গর্জন করিয়া উঠিতেই বধূ আসিয়া অপেক্ষা করিতে বলিতেই ফনা নামাইয়া শুইয়া পড়ে। বধূ দুগ্ধ আনিয়া দেয়, খাইয়া তাহারা কোথায় অদৃশ্য হইয়া যায়। ভয়ে শাশুড়ির পেটের ভাত চাল হইয়া যায়। ইহাও সহ্য হইয়াছিল, কিন্তু সাপ দুইটি এইবার যে উৎপাত আরম্ভ করিল, তাহাতে জোহরার স্বামী বাড়ি ছাড়িয়া কলকাতা পলাইয়া বাঁচিল। গভীর রাত্রে কাহার হিম স্পর্শে আরিফের ঘুম ভাঙিয়া যায়। উঠিয়া দেখে তাহারই শয্যা পার্শ্বে পদ্মগোখরোদয় তাহার বধূর বক্ষে আশ্রয় খুঁজিতেছে। সে চিৎকার করিয়া পলাইয়া আসিয়া বাহির বাটিতে শয়ন করে। জোহরা তিরস্কার করিলে তাহারা ফিরিয়া চলিয়া যায়। কিন্তু আবার কিছুক্ষণ পরে ভীত সন্তানের মতো তাহারা ফিরিয়া আসিয়া তাহার পায়ে লুটাইয়া লুটাইয়া যেন কি মিনতি জানায়। জোহরার চক্ষু জলে ভরিয়া ওঠে, আর তিরস্কার করিতে পারে না। বেদেনীদের মতো নির্বিকার নিঃশঙ্ক চিত্তে তাহাদের আদর করে পার্শ্বে ঘুমাইতে দেয় সে। জোহরার বিবাহের 1 বছরের মধ্যে তাহার দুটি যমজ সন্তান হইয়াই আতুর ঘরে মারা যায়। জোহরার স্মৃতিপটে সেই শিশুদের ছবি জাগিয়া ওঠে। তাহার ক্ষুধাতুর মাতৃচিত্ত মনে করে তাহার সেই দুরন্ত শিশু যুগলি যেন অন্যরূপ ধরিয়া তাহাকে ছলনা করিতে আসিয়াছে। তাহাদের মৃত্যুতে যে দংশন জ্বালা সহ্য করিয়া সে আজও বাঁচিয়া আছে, ইহারা যদি দংশনই করে, তবুও তাহার অপেক্ষা ইহাদের দংশন জ্বালা বুঝি তীব্র নয়। স্নেহ বুভুক্ষা তরুণী মাতার সমস্ত হৃদয় মন করুণায় স্নেহে আপ্লুত হইয়া ওঠে। ভয় ডর কোথায় চলিয়া যায়। আবিষ্টের মতো সে ওই সর্প শিশুদের লইয়া আদর করে, ঘুম পাড়ায়, সস্নেহ তিরস্কার করে। স্বামী অসহায় ক্রোধে ফুলিতে থাকে, কিন্তু কোনো উপায়ও নাই। তাহার ও তাহার প্রাণের অধিক প্রিয় বধূর মধ্যে এই উদ্যত ফনার ব্যবধান সে লঙ্ঘন করিতে পারে না। নিষ্ফল আক্রোশে অন্তরে অন্তরে পুড়িয়া মরে। পয়মন্ত বধূ তাহার উপরে রাগও করিতে পারে না। রাগ করিয়াই বা করিবে কি, তাহার তো কোনো অপরাধ নাই। একদিন সে ক্রোধ বশে বলিয়াছিল, জোহরা, তোমাকে ছেড়ে চাই না আমি এই ঐশ্বর্য, মেরে ফেলি ওই দুটোকে। এর চেয়ে আমার দারিদ্র ঢের বেশি শান্তিময় ছিল। জোহরা 2 চক্ষুতে অশ্রু ভরা আবেদন লইয়া নিষেধ করে, বলে, ওরা আমার ছেলে, ওরা তো কোনো ক্ষতি করে না, কাউকে কামড়াতে জানি না তো ওরা। আরিফ ক্রুদ্ধ হইয়া বলে, তোমায় দংশন করে না ওরা, কিন্তু ওদের বিষের জ্বালায় আমি পুড়ে মরলুম। আমার কি ক্ষতি যে ওরা করছে তা তুমি বুঝবে না জোহরা। এর চেয়ে যদি ওরা সত্যি সত্যি দংশন করত, তাও আমার পক্ষে এভাবে বেঁচে থাকা চেয়ে ঢের বেশি সুখের হতো। জোহরা উত্তর দেয় না, নীরবে অশ্রুমোচন করে। ইহারা যে তাহারই মৃত খোকাদের অন্যরূপী আবির্ভাব বলিয়া সে মনে করে, তাহাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না, সংস্কারে বাধে। পিতা পুত্র মাতা শেষে স্থির করিলেন, জোহরাকে কিছুদিনের জন্য তাহার পিত্রালয়ে পাঠাইয়া দেওয়া হোক। হয়তো সেখানে গিয়া সে ইহাদের ভুলিয়া যাইবে।
এবং সর্পযুগল তাহাকে দেখিতে না পাইয়া অন্য কোথাও চলিয়া যাইবে। একদিন প্রস্তুষে সহসা আরিফের পিতা জোহরাকে ডাকিয়া বলিলেন, দেখো মা, বহুদিন বাপের বাড়ি যাওনি। তোমার বাবাকে 2-3 বার ফিরিয়ে দিয়ে অন্যায় করেছি। আজ আরিফ নিয়ে যাবে, তুমি কিছুদিন সেখানে কাটিয়ে এসো। জোহরা সব বুঝিল, বুঝিয়াও প্রতিবাদ করিল না, নীরবে অশ্রুমোচন করিয়া চলিয়া গেল। যাইবার সময় কিন্তু সাপ দুটোকে কোথাও দেখিতে পাইল না। আরিফ বধূকে তাহার পিত্রালয়ে রাখিয়া ব্যবসা দেখিতে কলিকাতায় চলিয়া গেল। জোহরার পিতামাতা কন্যার নিরাভরণ রূপই দেখিয়া আসিয়াছেন। আজ সে যখন সলঙ্কারাবেশে স্বর্ণকান্তি স্বর্ণভূষণে ঢাকিয়া গৃহে পদার্পণ করিল, দরিদ্র পিতামাতা তখন যেন নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। কন্যা জামাতাকে যে কোথায় রাখিবেন ভাবিয়া পাইলেন না। 2-1 দিন যাইতে না যাইতেই পিতামাতা দেখিলেন কন্যার মুখের হাসি শুকাইয়া গিয়াছে। সে সর্বদা যেন কাহার চিন্তা করে। সকল কথায় কাজে তাহার অন্যমনস্কতা ধরা পড়ে। মাতা একদিন কন্যাকে আড়ালে ডাকিয়া বলিলেন, হ্যারি, আরিফকে চিঠি লিখবো আসতে? কন্যা লজ্জায় মরিয়া গিয়া বলিল, না মা, উনি তো শনিবারেই আসবেন। জামাই আসিল, তবু কন্যার চোখে মুখে পূর্বের মতো সে দীপ্তি দেখা গেল না। মাতা কন্যাকে বলিলেন, সত্যি বলতে কিনি জোহরা, তোর কি জামাইয়ের সঙ্গে রাগ হয়েছে? জোহরা ম্লান হাসি হাসিয়া বলিল, না মা, উনি তো আগের মতোই আমায় ভালোবাসেন। বাড়িতে আমার 2টি খোকাকে ফেলে এসেছি যে, তাই মন কেমন করে মা। জোহরার মাতা আরিফের এই হঠাৎ অর্থপ্রাপ্তির রহস্য কিছু জানিতেন না। কন্যার যমজ সন্তান হইয়া মারা গিয়াছে এবং ওই বাড়ির প্রথমত সেই সন্তান দুটিকে বাড়িরই সম্মুখের মাঠে গোর দেয়া হইয়াছে জানিতেন। মনে করিলেন কন্যা তাহাদেরই স্মরণ করিয়া একথা বলিল। গোপনে অশ্রু মুছিয়া তিনি কার্যান্তরে চলিয়া গেলেন। দেখিতে দেখিতে 6 মাস চলিয়া গেল। জোহরাকে লইয়া যাইবার জন্য কেহ কোনো কথা বলে না। জোহরার পিতামাতা অপেক্ষাও জোহরা বেশি ক্রুদ্ধ হইল। কি তাহার অপরাধ খুঁজিয়া পাইল না। স্বামী প্রতি শনিবার আসে, কিন্তু অভিমান করিয়াই সে কোনো কথা জিজ্ঞেস করে না। মাতা কিন্তু থাকিতে পারিলেন না। একদিন জামাতাকে বলিলেন, বাবা, জোহরা তো একরকম খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছে, ওর কি কোনো রোগ ব্যামো হলো নাকি তাও তো বুঝতে পারছি না। দিন দিন শুকিয়ে মেয়ে যে কাঠ হয়ে যাচ্ছে। আরিফের অন্তর কাঁপিয়া উঠিল। বিষাক্ত সাপকে যে মানুষ এমন করিয়া ভালোবাসিতে পারে ইহা সে কল্পনাও করিতে পারে নাই। সে ভাবিতে লাগিল, জোহরা কি উন্মাদিনী? হঠাৎ তাহার মনে হইল জোহরার মাতামহ বিখ্যাত সর্পতত্ত্ববিদ ছিলেন। ইহার মাঝে হয়তো সে সাধনায় পুনর্জীবন লাভ করিয়াছে। এর মধ্যে আরিফ বহুবার রসুলপুরে গিয়াছে, কিন্তু সাপ দুটিকে জোহরা চলিয়া যাইবার পর 2-1 দিন ছাড়া আর দেখিতে পায় নাই। কিন্তু সেই 2-1 দিনই তাহারা কি উৎপাতি না করিয়াছে তাহা দেখিয়া বাড়ির কাহারও বুঝিতে কষ্ট হয় নাই যে তাহারা জোহরাকেই খুঁজিয়া ফিরিতেছে। উদ্যত ফনা 80-20, তবু সে কি তাহাদের কাতরতা মিনতি! একবার আরিফ, একবার তাহার পিতা, একবার তাহার মাতার পায়ে লুটাইয়া পড়িতে চায়, আর তাহারা প্রাণ ভয়ে ছুটিয়া পালায়। আরিফ এ কথা বধূর কাছে প্রকাশ করে নাই। জোহরাও অভিমান ভরে তাহাদের কোনো কথাই জিজ্ঞেস করে নাই। জামাতা কন্যাকে লইয়া যাইবার জন্য কোনরূপ ঔৎসুক্য প্রকাশ করিতেছেন না দেখিয়া জোহরার পিতা একদিন আরিফকে বলিলেন, বাবা, জানো তো আমরা কত গরিব। মেয়ে তো শয্যা নিয়েছে, দেশে যা দুর্দিন পড়েছে তাতে আমরা খেতেই পাচ্ছি নে। মেয়ের চিকিৎসা তো দূরের কথা, মেয়েটা এখানে থেকে বিনা চিকিৎসায় মারা যাবে। তার চেয়ে তুমি কিছুদিনের জন্য ওকে কলকাতার বাড়িতে নিয়ে যাও, তারপর ভালো হলে ওকে আবার রেখে যেও। বলিতে বলিতে চক্ষু সজল হইয়া উঠিল। স্থির হইল আগামীকাল সে প্রথমে জোহরাকে কলিকাতায় লইয়া যাইবে,
সেখানে ডাক্তার দেখাইয়া একটু সুস্থ হইলে তাহাকে রসুলপুরে লইয়া যাইবে। রাত্রে আরিফের কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। সে চক্ষু মেলিতেই দেখিল তাহার শিয়রে একজনকে উন্মুক্ত তরবারি হস্তে দাঁড়াইয়া, এবং পার্শ্বেই কামরায় আর একজন লোক, বোধ হয় স্ত্রীলোক, জোহরার বাক্স ভাঙিয়া তাহার অলঙ্কার অপহরণ করিতেছে। ভয়ে সে মৃতবৎ পড়িয়া রহিল। তাহার চিৎকার করিবার ক্ষমতা পর্যন্ত কে যেন অপহরণ করিয়া লইয়াছে। কিন্তু ভয় পাইলেও তাহার মনে কেমন সন্দেহ হইল। স্ত্রীলোক ডাকাত! সে ঈষৎ চক্ষু খুলিয়া তাহাকে চিনিবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু বাহিরে এমন ভান করিয়া পড়িয়া থাকিল যেন সে অঘোরে ঘুমাইতেছে। যে ঘরে সেও জোহরা শয়ন করিয়াছিল তাহার পার্শ্বে আরেকটি কামরা স্বল্প আয়তন। সেই কামরায় একটা স্টিলের ট্রাঙ্কে জোহরার গহনাপত্র থাকিত, প্রায় 20,000 টাকার গহনা। আপনারা শুনছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত ছোট গল্প পদ্মপুকুর। গল্পটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। তো চলুন শুনে নেওয়া যাক গল্পের বাকি অংশ। জোহরা বহু অনুনয় করিয়া আরিফকে ওই গহনাপত্র রসুলপুরে রাখিয়া আসিবার জন্য বহুবার বলিয়াছে। আরিফ সে কথায় কর্ণপাত করে নাই। সে বলিত, আরে তোমার কপালেই আজ আমাদের ওই অর্থ অলঙ্কার। ও কয়টা টাকার অলঙ্কার যদি চুরি যায় যাক, তোমাকে তো চুরি করতে পারবে না। ও তোমার জিনিস তোমার কাছেই থাক। আর তাছাড়া তোমার বাবা এই অঞ্চলের পীর, ওর ঘরে কেউ চুরি করতে সাহস করবে না। আরিফ নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না যখন দেখিল ওই মেয়ে ডাকাতার কেউ নয়, সে তাহার শাশুড়ি জোহরার মাতা। দুদিন আগে ঝড়ে ঘরের কতগুলো খড় উড়িয়া গিয়াছিল, এবং সেই অবকাশ পথে শুক্লা দ্বাদশীর চন্দ্রকিরণ ঘরের ভিতর আসিয়া পড়িয়াছিল। শাশুড়ি সমস্ত অলঙ্কারগুলি পোটলায় বাঁধিয়া চলিয়া আসিবার জন্য মুখ ফিরাইতেই তাহার মুখে চন্দ্রের কিরণ পড়িল, এবং সেই আলোকে আরিফ যাহার মুখ দেখিল তাহাকে সে মাতার অপেক্ষাও ভক্তি করে। তাহার মুখে চোখে মনে আমাবস্যার অন্ধকার ঘনাইয়া আসিল। এত কুৎসিত এই পৃথিবী! সে আর উচ্চবাচ্য করিল না, প্রাণপণে নিজেকে সংযত করিয়া রাখিল। সে দেখিল তাহার শাশুড়ির পিছু পিছু তরবারিধারী ডাকাতও বাহির হইয়া গেল। তাহারা উঠানে আসিয়া নামিতেই সে উঠিয়া বাতায়ন পথে দেখিতে পাইল ওই ডাকাতও আর কেউ নয়, তাহারই শ্বশুর। আরিফ জানিত কিছুদিন ধরিয়া তাহার শ্বশুরের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া পড়িয়াছিল। দেশেও প্রায় দুর্ভিক্ষ উপস্থিত। মাঝে মাঝে তাহার শ্বশুর ঘটি বাটি বাধা দিয়া অন্যের সংস্থান করিয়াছিলেন, ইহারাও সে আভাস পাইয়াছিল। ইহা বুঝিয়াই সে শতৎপ্রবৃত্ত হইয়া অর্থ সাহায্য করিতে চাহিয়াছিল, কিন্তু তাহার শ্বশুর তাহা গ্রহণ করিতে স্বীকৃত হন নাই। জোহরার হাতে দিয়াও সে দেখিয়াছে তাহারা জামাতার নিকট হইতে অর্থ সাহায্য লইতে নারাজ। হীন স্বাস্থ্য জোহরা অঘোরে ঘুমাইতেছিল। আরিফ তাহাকে জাগাইল না। ভয়ে ঘৃণায় ক্রোধে তাহার আর ঘুম হইল না। সকালের দিকে একটু ঘুমাইতেই কাহার ক্রন্দনে সে জাগিয়া উঠিল। তাহার শাশুড়ি তখন চিৎকার করিয়া কাঁদিতেছে, চোরে তাহাদের সর্বনাশ করিয়াছে। জোহরাও তাড়াতাড়ি জাগিয়া উঠিয়া বিস্ময় বিমূঢ়ার মতো চাহিয়া রহিল। আরিফের আর সহ্য হইল না। দিনের আলোকের সাথে সাথে তাহার ভয়ও কাটিয়া গিয়াছিল। সে বাহিরে আসিয়া চিৎকার করিয়া বলিল, আর কাঁদবেন না মা, ও অলঙ্কার যে চুরি করেছে তা আমি জানি। আমি ইচ্ছে করলে এখনই তাদের ধরিয়ে দিতে পারি। বলাই বাহুল্য, এক মুহূর্তে শাশুড়ির ক্রন্দন থামিয়া গেল। শ্বশুর শাশুড়ি দুইজন পরস্পরে পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিল। আরিফ বাহিরে চলিয়া যাইতেছিল। হঠাৎ শ্বশুর জামাতার হাত ধরিয়া বলিল, কে বাবা সে চোর?
দেখেছ, সত্যি দেখেছ তাকে? আরিফ অবজ্ঞার হাসি হাসিয়া বলিল, জি হ্যাঁ দেখেছি। কলিকাল কিনা তা সব কিছু উল্টে গেছে। যার চুরি গেছে তারই চোরের হাত চেপে ধরার কথা, এখন কিন্তু চোরই যার চুরি গেছে তার হাত চেপে ধরে। শ্বশুর যেন আহত হইয়া হাত ছাড়িয়া দিল। আরিফ জোহরাকে ডাকিয়া রাত্রির সমস্ত ব্যাপার বলিল ও ইঙ্গিতে ইহাও জানাইল যে হয়তো এ ব্যাপারে তাহারও হাত আছে। জোহরা মূর্ছিতা হইয়া পড়িয়া গেল। তাহার মূর্ছা ভাঙিবার পর আরিফ বলিল, আমি এখনই এই বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব। এই নরকপুরীতে আমি আর এক মুহূর্ত থাকিতে পারিব না। শ্বশুর শাশুড়ি যেন পাথর হইয়া গিয়াছিল। এমনকি জোহরার মূর্ছাও আরিফই ভাঙাইল। পিতা মাতা কেহ আসিয়া সাহায্য করিল না। আরিফ চলিয়া যাইবার উদ্যোগ করিতেই জোহরা তাহার পায়ে লুটাইয়া বলিল, আমাকে নিয়ে যাও, আমাকে এখানে রেখে যেও না। খোদা জানেন, এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি কোনো অপরাধ করিনি। আরিফ জোহরার কান্নাকাটিতে রাজি হইল তাহাকে কলিকাতা লইয়া যাইতে। স্বামীর নির্দেশ মতো জোহরা পিতামাতাকে আর কিছুই প্রশ্ন করিল না। চলিয়া যাইবার সময় জোহরার পিতামাতা ছুটিয়া আসিয়া কন্যা জামাতার হাত ধরিয়া কান্নাকাটি করিতে লাগিল। তাহারা বাসি মুখে বাড়ি ছাড়িয়া যাইতে পারে না, অন্তত সামান্য কিছু খাইয়া তবে তাহারা যেন যায়। আরিফ হাঁপাইয়া উঠিতেছিল। এ বাড়ির বায়ুতেও যেন কিসের পুতিগন্ধ। তবুও সে খাইয়া যাইতে রাজি হইল। সে আজ দেখিবে মানুষের ভণ্ডামির সীমা কত দূর। জোহরা যত জিদ করিতে লাগিল সে এ বাড়িতে আর জলস্পর্শও করিবে না। আরিফ ততই জিদ ধরিল, না, সে খাইয়াই যাইবে। জোহরা তাহার প্রতিজ্ঞা রক্ষা করিল। সে কিছু খাইল না। আরিফ কিন্তু খাইবার মিনিট কয়েকের মধ্যেই বমির পর বমি করিতে লাগিল। জোহরা আবার মূর্ছিতা হইয়া পড়িল। সে মূর্ছার পূর্বে মায়ের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াছিল, রাক্ষসী। আরিফের বুঝিতে বাকি রহিল না সে কি খাইয়াছে। কিন্তু এখানে থাকিয়া মরিলে চলিবে না। এই মৃত্যুর ইতিহাস সে তাহার পিতামাতাকে বলিয়া যাইবে। সে ঊর্ধ্বশ্বাসে স্টেশন অভিমুখে ছুটিল। স্টেশনে পৌঁছিয়াই সে ভীষণ রক্তভূমি করিতে লাগিল। রক্তবমন করিতে করিতেই সে প্রায় চলন্ত ট্রেনে গিয়া উঠিয়া পড়িল। কামরা হইতে একজন সাহেবী পোশাক পরা বাঙালি চেঁচাইয়া উঠিলেন, এটা ফার্স্ট ক্লাস, নেমে যাও, নেমে যাও বলছি। আরিফ কোনো কিছুর উত্তর দেওয়ার আগেই আবার রক্তবমন করিতে লাগিল। দৈবক্রমে যে বাঙালি সাহেবটি ট্রেনে যাইতেছিলেন তিনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। আরিফ অস্ফুট স্বরে একবার মাত্র বলিল, আমায় আমায় বিষ খাইয়েছে, বলিয়াই অজ্ঞান হইয়া পড়িয়া গেল। ডাক্তার সাহেব মহাফস্বলের এক বড় জমিদার বাড়ির কলে গিয়াছিলেন। তাহার সঙ্গে ঔষধপত্রের বাক্স ছিল। তিনি তাড়াতাড়ি সার্ভেন্ট কামরা হইতে চাকরকে ডাকিয়া তাহার সাহায্যে আরিফকে ভালো করিয়া শোয়াইয়া নারী পরীক্ষা করিয়া ইঞ্জেকশন দিলেন। 2-3টা ইঞ্জেকশন দিতেই রোগীকে অনেকটাই সুস্থ মনে হইতে লাগিল। বমি বন্ধ হইয়া গেল। ইচ্ছা করিয়াই ডাক্তার সাহেব গাড়ি থামান নাই, কারণ গাড়ি কলকাতা পৌঁছাইতে দেরি হইলে হয়তো এই হতভাগ্যকে আর বাঁচানোই যাইবে না। অবশেষে ট্রেন কলিকাতায় পৌঁছাইল। ডাক্তার সাহেব অ্যাম্বুলেন্স করিয়া আরিফকে হাসপাতালে পাঠাইয়া দিলেন। জোহরা সত্য সত্যই পয়মন্ত। আরিফ মৃত্যুর সহিত মুখোমুখি আলাপ করিয়া ফিরিয়া আসিল। এদিকে জোহরা চৈতন্য লাভ করিতেই যেই সে শুনিল তাহার স্বামী চলিয়া গিয়াছে, তখন সে উন্মাদিনীর মতো ক্রন্দন করিতে করিতে তাহার পিতার পায়ে আছাড় খাইয়া পড়িয়া বলিতে লাগিল, তাহাকে এখনই তাহার শ্বশুর বাড়ি পাঠাইয়া দেওয়া হোক। প্রতিবেশীরা কিছু বুঝিতে না পারিয়া প্রশ্নের পরে প্রশ্ন করিতে লাগিল। জোহরার পিতামাতা সকলকে বুঝাইলেন কন্যার সমস্ত অলঙ্কার গত রাত্রে চুরি যাওয়ায় জামাতা পুলিশে খবর দিতে গিয়াছে। মেয়েও সেই শোকে প্রায় উন্মাদিনী হইয়া গিয়াছে। পীর সাহেবের অভিশাপের ভয়ে লোকে বাড়িতে ভিড় করিতে পারিল না।
কৌতূহল দমন করিয়া সরিয়া গেল। তিন দিন ৩ রাত যখন কন্যা জলস্পর্শও করিল না, তখন পিতা পালকি করিয়া কন্যাকে রসুলপুরে পাঠাইয়া দিয়া পুণ্য করিবার মানসে মক্কা যাত্রা করিলেন। আরিফও সেই দিন সকালে কলিকাতা হাসপাতাল হইতে মোটরযোগে বাড়ি ফিরিয়াছে। আশ্চর্য, সে বাড়ি ফিরিয়া কিন্তু পিতা মাতাকে কিছু বলিল না। এই ৩ দিন ধরিয়া সে মৃত্যুর সহিত যুদ্ধ করিতে করিতে অনেক কিছু ভাবিয়াছে। পিতা শুনিলে তাহাদের খুন করিতে ছুটিবেন, তাহারা তো মরিবেই, তাহার পিতাকেও সে সেই সাথে হারাইবে, জোহরাও আত্মহত্যা করিবে। জোহরা, এই ৩টি অক্ষরে যেন বিশ্বের মধু সঞ্চিত। সে মৃত্যুকে স্পর্শ করিয়া প্রতিজ্ঞা করিয়াছে, দৈবকে ভিন্ন কাহাকেও সে দোষী করিবে না, বাহিরেও না, অন্তরেও না। সে তখনও জানে না যে সে আবার বাঁচিয়া ফিরিয়াছে। আর কাহাকে সে অপরাধী করবে? তাহারা যে তাহারই প্রিয়তমার পরমাত্মীয়। বাঁচিয়া উঠিয়া সে যেন নবজীবন লাভ করিয়াছে, এ যেন তার আর এক জন্ম। মৃত্যুর স্পর্শ তাহাকে সোনা করিয়া দিয়াছে। পুত্রের মুখ দেখিয়া পিতামাতা চমকাইয়া উঠিলেন। এ কি, এমন নীল হয়ে গেছে কেন? ও এ কি চেহারা হয়েছে ওর? আরিফ শান্ত স্বরে বলিল, কলেরা হয়েছিল, এশিয়াটিক কলেরা। বেঁচে এসেছি, এই যথেষ্ট। পিতামাতা পুত্রকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন। শতদরিদ্রকে ডাকাইয়া দান খয়রাত করিলেন। সন্ধ্যায় বাড়িতে মৌলুদ শরীফের ব্যবস্থা করিলেন। তখনও সূর্য অস্ত যায় নাই। এমন সময় বাড়ির দ্বারে আসিয়া জোহরার পালকি থামিল। জোহরা পালকি হইতে মৃত্যু পাণ্ডুর মুখে নামিয়েই সম্মুখে আরিফকে দেখিয়া চিৎকার করিয়া তাহার পায়ে পড়িয়া কাঁদিয়া উঠিল। তুমি এসেছ, বেঁচে ফিরে এসেছ। বলিতে বলিতে সে মূর্ছিতা হইয়া পড়িল। সকলে ধরাধরি করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। মূর্ছা ভাঙিয়া একটু সুস্থ হইলে আরিফের পিতামাতা কাঁদিতে কাঁদিতে বলিলেন, হ্যাঁ রে, তোরা দুইজনে কি মরতে মরতে ফিরে এলি? মাতা কাঁদিতে লাগিলেন, হায় রে, আমার সোনার প্রতিমার কে এমন অবস্থা করলে? আরিফ জোহরাকে নিভৃতে ডাকিয়া সমস্ত কথা খুলিয়া বলিল। জোহরা স্বামীর পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন। না না, তুমি শাস্তি দাও, তোমরা আমায় ঘৃণা করো, মারো। আরিফ জোহরার অধর দংশন করিয়া বলিল, এই নাও শাস্তি। দুঃখ বিপদের এই ঝড়ঝঞ্ঝার মাঝেও জোহরা তাহার পদ্মকুকুরের কথা ভোলে নাই। এতদিন সে তেমনই নীরবে তাহাদের কথা ভুলিয়া আছে, যেমন করিয়া সে তাহার মৃত খোকাদের ভুলিয়াছে। কিন্তু সে কি ভুলিয়া থাকা? এই নীরব অন্তর্দাহের বিষ জ্বালা তাহাকে আজ মৃত্যুর দুয়ার পর্যন্ত ঠেলিয়া আনিয়াছে। সে সর্বদা মনে করে সে বেদেনী, সে সাপুরের মেয়ে। সে ঘুমে জাগরণে শুধু সর্পের স্বপ্ন দেখে। সে কল্পনা করে তাহার স্বামী নাগলোকের অধীশ্বর, সে নাগমাতা, নাগ রাজেশ্বরী। বাড়িতে আসিয়া অবধি কাহাকেও পদ্মকুকুর কথা জিজ্ঞাসা না করাই শ্বশুর শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন, বউ ওদের কথা বোধহয় ভুলিয়া গিয়াছে। গভীর রাত্রে জোহরা স্বপ্নে দেখিতেছিল তাহার মৃত খোকা দুইজন যেন আসিয়া বলিতেছে, মা গো, বড় খিদে মা, কতদিন আমাদের দুধ দাওনি, আমরা কবরে শুয়ে আছি, আর উঠতে পারিনি, একটু দুধ, বড় খিদে গো মা। খোকা, খোকা, এই বলিয়া চিৎকার করিয়া কাঁদিয়া জোহরা জাগিয়া উঠিল। দেখিল স্বামী ঘুমাইতেছে। প্রদীপ জ্বালিয়া কি যেন অন্বেষণ করিল, কেহ কোথাও নাই। সে আজ উন্মাদিনী, সে আজ শোকাতুর মা, সে পুত্রহারা জননী। তাহার হারা খোকা ডাক দিয়াছে, তাহারা 6 মাস না খাইয়া আছে। পাগলের মতো সে দ্বার খুলিয়া বাহির হইয়া গেল।
বাড়ির সম্মুখেই মীর পরিবারের গোরস্থান। ক্ষীণ শিখা প্রদীপ লইয়া উন্মাদিনী মাতা দুইটি ছোট্ট কবরের পার্শ্বে আসিয়া থামিল। পাশাপাশি দুইটি ছোট্ট কবর, যেন দুটি যমজ ভাই গলাগুলি করিয়া শুইয়া আছে। শিওরে দুইটি কৃষ্ণচূড়ার গাছ জোহরাই স্বহস্তে রোপণ করিয়াছিল, এইবার তাহাতে ফুল ধরিয়াছে। রক্তবর্ণের ফুলে ফুলে কবর দুইটি ছাইয়া গিয়াছে। মাতা ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। খোকা, খোকা, কে তোদের এত ফুল দিয়াছে বাবা? খোকা। মূর্ছিতা হইয়া পড়িয়াছিল, না ওই কবর ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়াছিল জানে না। জাগিয়া উঠিয়াই জোহরা দেখিল তাহার বুকে কুণ্ডলি পাকাইয়া সেই পদ্মগোখর যুগল। জোহরা উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিল, খোকা, আমার খোকা, তোরা এসেছিস? তোদের মাকে মনে পড়ল? জোহরা আবেগে সাপ দুটিকে বুকে চাপিয়া ধরিল। সর্প দুটিও মালার মতো তাহার কণ্ঠবাহু জড়াইয়া ধরিল। তখন ভোর হইয়া গিয়াছে। জোহরা দেখিল পদ্মগোখরোদয়ের সে দুগ্ধ ধবল কান্তি আর নাই, কেমন যেন শীর্ণ মলিন হইয়া গিয়াছে। তাহারা বারে বারে জীব বাহির করিয়া যেন তাহাদের তৃষ্ণার কথা, ক্ষুধার কথা স্মরণ করাইয়া দিতেছে। মা গো, বড় খিদে মা, তুমি তো ছিলে না, কে খেতে দেবে? একটু দুধ, বড় খিদে মা, বড় খিদে। জোহরা তাহাদের বুকে করিয়া ঘরে ঢুকিয়া দেখিল তখনও কেউ জাগিয়া ওঠে নাই। সে হেঁসেলে ঢুকিয়া দেখিল কড়া ভরা দুগ্ধ। বাটিতে করিয়া দিতেই সাপ দুটি বুভুক্ষের মতো ঝাঁপাইয়া পড়িয়া দুগ্ধপান করিতে লাগিল, যেন কত যুগ যুগান্তরের ক্ষুধা তোররা। জোহরার দুই চক্ষু দিয়া তখন অশ্রুর বন্যা বহিয়া চলিয়াছে। শাশুড়ি উঠিয়া বধূর কীর্তি দেখিয়া মুখ স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলেন। বধূ তাহাকে দেখিতে পাইবা মাত্র বলিয়া উঠিলেন, ও মা, কি হবে? এ বালাইরা এই 6 মাস কোথায় ছিল? যেমনই তুমি এসেছ বৌমা, আর অমনি গায়ের গন্ধে এসে হাজির হয়েছে। জোহরা আহত স্বরে বলিয়া উঠিল, 60? ওরা বালাই হবে কেন মা? ওরা যে আমার খোকা। শাশুড়ি বুঝিতে পারিলেন না, হাসিয়া বলিলেন, সত্যি ওরা তোমার খোকা বৌমা। তুমি চলে যাবার পর আমরা 2-1 দিন ওদের দুধ দিয়েছিলাম। ও মা, শুনলে অবাক হবে, ওরা দুধ ছুঁয়েই না চলে গেল। সাপও মানুষ চেনে গো, কলিকালে আরো কত কি দেখব। সাপ দুইটি তখন বোধহয় অতিরিক্ত দুগ্ধপান বশতী নির্জীবের মতো বধূর পায়ের কাছে শুইয়া পড়িয়াছিল। সেই দিন সন্ধ্যা রাত্রিতে বাড়ির একজন দাসী চিৎকার করিয়া উঠিল, ও মা গো, ভূতে ধরল গো, জিনের বাচ্চা গো, জিন ভূত বলিয়াই সে প্রায় অজ্ঞান হইয়া পড়িল। বাড়িময় ভীষণ হইচই পড়িয়া গেল। আরিফের মাতা তখন আরিফকে ডাকিয়া বলিতেছিলেন, হ্যাঁ রে, বৌমা যে আবার পোয়াতি, তা তো বলিসনি, ওর যে ব্যথা উঠেছে। আরিফ বলিল, কিন্তু এখন তো ব্যথা ওঠার কথা না মা, মোটে তো 7 মাস। এমন সময় বাড়িময় শরগুল উঠিল, ভূত ভূত, দাড়িওয়ালা ভূত। বাড়ির চাকর চাকরানি সকলে বলিল, তাহারা স্বচক্ষে দেখিয়াছে, জানত ভূত। আকাশে গিয়া তাহার মাথা ঠেকিয়াছে, বাড়ির মধ্যে আম গাছ তলায় দাঁড়াইয়া আছে। আরিফের মাতা লণ্ঠন লইয়া বাহির হইয়া আসিলেন। সত্যিই তো, কে যেন গাছতলায় প্রেতমূর্তির মতো দাঁড়াইয়া। তাহাদের পিছনে পিছনে যে ভূত দেখিতে জোহরাও বাহিরে আসিয়াছিল, তাহাকেও দেখে নাই। হঠাৎ ভূত চিৎকার করিয়া উঠিল, ওরে বাপ রে, সাপে খেলো রে। জোহরা চিৎকার করিয়া উঠিল, বাবা তুমি? আরিফের মাথাও বলিয়া উঠিল, বেয়াই,
জোহরা তখন চিৎকার করিতেছে, ও সত্যই ভূত, বাবা নয়, বাবা নয়, ও ভূত, ওকে মারো, মেরে বের করে দাও। হঠাৎ শুনিতে পাইল ভূত যেন যষ্ঠী দ্বারা নির্দয়ভাবে কাহাকে প্রহার করিতে করিতে চিৎকার করিতেছে, ওরে বাপরে, সাপে খেয়ে ফেললো, আমায় সাপে খেয়ে ফেললো। জোহরা উন্মাদিনীর মতো তাহার শাশুড়ির লণ্ঠন কারিয়া লইয়া কাঁদিতে কাঁদিতে ছুটিল। ওহ গো, আমার খোকাদের মেরে ফেললে, ওকে ধরো, ওকে ধরো। জোহরার সাথে সাথে সকলে আম গাছতলায় গিয়া দেখিল ভূত সত্যি আর কেহ নয়, সে জোহরার পিতা। তাহাকে তাহাদের বাস্তু সাপ পদ্মগোখরোদয় নির্মমভাবে দংশন করিতেছে এবং ততোধিক নির্মমভাবে সেও সর্পদয়কে প্রহার করিতেছে। জোহরা একবার খোকা এবং একবার বাবা বলিয়াই মূর্ছিতা হইয়া পড়িল। জ্ঞান হইলে জোহরা আরিফকে ডাকিল। সকলে সরিয়া গেলে সে জিজ্ঞাসা করিল, আমার খোকারা কই? আমার পদ্মগোখর, আমার বাবা? আরিফ কাঁদিয়া বলিল, জোহরা, কেউ নেই, সব গেছে। তোমার বাবা মরেছেন পদ্মগোখরুর কামড়ে, তোমার মা মারা গেছেন কলেরা হয়ে, ওরা মক্কা যাচ্ছিলেন। তোমার মা রাস্তায় মারা গেলে তোমার বাবা অনুতপ্ত হয়ে তোমায় শেষ দেখা দেখতে আসেন লুকিয়ে। লুকিয়েই হয়তো তোমারই দেখে চলে যেতেন। এমন সময় চাকরানি দেখতে পেয়ে ভূত বলে চিৎকার করে, ঠিক সেই সময় তোমার পদ্মগোখর তাকে তাড়া করে। জোহরা হাঁপাইতে হাঁপাইতে বলিল, বেশ হয়েছে, জাহান্নামে গেছে ওরা, যাক। আমার পদ্মগোখর, আমার খোকারা কোথায় বলো? আরিফ বলিল, তোমার বাবা তাদের মেরে ফেলেছেন। জোহরা, হ্যাঁ, খোকারা নাই? বলিয়াই অজ্ঞান হইয়া পড়িল। ভোর হইতে না হইতে গ্রামময় রাষ্ট্র হইয়া গেল। মীর সাহেবদের সোনার বউ একজোড়া মরা সর্প প্রসব করিয়া মারা গিয়াছে। এতক্ষণ আপনারা শুনলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছোট গল্প পদ্মগোখর। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।